হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। অনুচ্ছেদ থেকে তুমি রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিপি, আইসিডিএস, পঞ্চায়েত, 4 থেকে 5খানা প্রশ্ন তুমি 100% দেখতে পাবে। 1 থেকে 395টা A to Z অনুচ্ছেদ আজকের এই এক ক্লাসে 10 মিনিটস হয়ে আমি আলোচনা করে দিলাম। তুমি যদি আজকের ক্লাসটা দেখে নাও, অনুচ্ছেদ থেকে যাই প্রশ্ন দেখে না কেন, তোমার রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, এর বাইরে তোমার প্রশ্ন আসবে না, এটুকু তোমার গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। তা আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা আজকের ক্লাসের ফুল পিডিএফ জব এক্সাম সেট টেলিগ্রামে পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, সেই এক্সামের পেড ব্যাচের সমস্ত অঙ্ক আমরা জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে আপলোড করছি। তো জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে তোমরা কিন্তু জুড়ে যেও, আর প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখে নাও। এরকম একদম টপিক ওয়াইজ যদি প্রশ্নপত্র পেতে চাও, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। এটা আমাদের কিন্তু নতুন চ্যানেল। ওকে, প্রথম প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কোন অনুচ্ছেদ বা আর্টিকেলের অধীনে আসেন? আর্টিকেল 72, আর্টিকেল 76, আর্টিকেল 148 না আর্টিকেল 79? দেখো, তোমাদের এই যে টপিকগুলো দেখছো আর্টিকেল সংক্রান্ত, ধারা সংক্রান্ত, তুমি রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, এসএসসি জিডি, ডাব্লিউপি, আইসিডিএস, পঞ্চায়েত, বিশেষ করে তোমরা যারা পঞ্চায়েত, আইসিডিএস এবং গ্রুপ ডি এবং এনটিপিসি এই 4টা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই 4টা এক্সামে আজকের ক্লাস থেকে তুমি 4 থেকে 5খানা প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। তো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তরের সাথে বলে যাব, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, একদম 1 থেকে 395 সমস্ত আর্টিকেল আজকের এই ক্লাসে আমি কভার করলাম। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 76 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতিকে ক্ষমতা দানের ক্ষমতা প্রদান করা হচ্ছে? আর্টিকেল 61, আর্টিকেল 72, আর্টিকেল 76 না আর্টিকেল 52? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 72 হবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। দেখো, 1 থেকে 395টা যে আর্টিকেল আছে সম্পূর্ণ আজকের এই ক্লাসে আমরা কভার করে দিলাম, ঠিক আছে? এর ফুল পিডিএফ তোমরা জব এক্সামসের ফেসবুক চ্যানেলে পেয়ে যাবে। সেখানে গিয়ে সার্চ করবে, ফেসবুকে গিয়ে সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো অভিন্ন দেওয়ানি বিধি কোন অনুচ্ছেদের অন্তর্গত? আর্টিকেল 40, আর্টিকেল 44, আর্টিকেল 48 না আর্টিকেল 39? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, যারা বলছো আর্টিকেল 48, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 44 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ ইউনিয়ন সিভিল সার্ভিস কোডটা তোমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু দেয়, প্রশ্নটি ভিভিআই করবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এবছর গ্রাম পঞ্চায়েত, আরআরবি, গ্রুপ ডি এবং আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, দেখো আইসিডিএস পরীক্ষা এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জেনারেল সায়েন্স এবং জিকের একটা ফুল পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা কিন্তু আগের বছর 2025 সালে গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টরা নিয়েছিল তারা কিন্তু 100% প্রশ্ন কমন পেয়েছে। প্লাস গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস এই দুটো এক্সাম আর মিসলেনিয়াস 3টে এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি আজকের ক্লাস থেকে 4 থেকে 5খানা প্রশ্ন তুমি আর্টিকেল বা ধারা থেকে দেখতে পাবে। ওকে, আর গ্রাম পঞ্চায়েত আইসিডিএস পরীক্ষা করে লক্ষ্য করে বিগত 20 বছরে যদি পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। যে পিডিএফটা দেবো, পিডিএফটা কভার করতে পারলে এর বাইরে 100% গ্যারান্টি তোমাদের কিন্তু প্রশ্ন আসবে না। এবং আমরা ম্যাথ ব্যাচ শুরু করছি কি, গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটা যে এক্সাম দেখছো, পঞ্চায়েত প্লাস যে আইসিডিএসের এক্সাম হচ্ছে না, এই আইসিডিএস আর পঞ্চায়েতে যে 10টা অধ্যায় থেকে অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়কে আমরা শুধুমাত্র 4 অপশন দ্বারা 499 ব্যাচে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে সলভ করছি। কোথায় না, রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে। তোমরা এই ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। এবং যে পঞ্চায়েতের এক্সাম জিকে থেকে শুরু করে, গণিত থেকে শুরু করে, ইংরেজি থেকে শুরু করে, বাংলা থেকে শুরু কম্পিউটার, এই 5টা সাবজেক্টে যে অধ্যায়গুলো তোমাদের থেকে প্রশ্ন আসবে 2026 সালে, সেই অধ্যায়গুলোকে এই পিডিএফটাতে আমরা ফুল কভার করে দিচ্ছি। এই পিডিএফটা কভার করলে পঞ্চায়েতে এই পরীক্ষা এই বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে না। এবং তোমাদের আরও একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি যে কোনো এক্সাম দান করো রাজ্য কেন্দ্রের, ম্যাথের প্রত্যেকটা এক্সামের বিগত 20 বছরের সমস্ত টাইপকে আমরা এই পিডিএফটার মধ্যে কভার করে দিচ্ছি, একটাও টাইপ মিস্টেক নেই। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগটা করে নিও। প্লাস তোমরা পাচ্ছ কি, এনসিআরটির ফুল পিডিএফ, যদি এনসিআরটি যারা গ্রুপ ডি এক্সাম দেবে, বিশেষ করে যারা গ্রুপ ডি এক্সাম দেবে না, এই এনসিআরটির পিডিএফটা কভার করে নাও। 3 তারিখ থেকে যারা 21 তারিখ পর্যন্ত এক্সাম দেবে, অবশ্যই তোমাদের কিন্তু এই এনসিআরটির পিডিএফ থেকে 25টা প্রশ্ন কিন্তু সায়েন্সের আসবে, কারণ 25 সালে এসেছিলো এবং 26 সালে যারা দেবে তার মতো আসবে। তো এনসিআরটির ফুল পিডিএফ পুরাতন নতুন ভার্সনটা তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ। ওকে,
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? আর্টিকেল 40, আর্টিকেল 44, আর্টিকেল 39, না আর্টিকেল 48? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ক আর্টিকেল 40 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ভারতের রাষ্ট্রপতির ওপর মহাবিচার প্রক্রিয়া কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? আর্টিকেল 52, আর্টিকেল 61, আর্টিকেল 72, আর্টিকেল 60? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ আর্টিকেল 61 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে, ভারতীয় সংসদের গঠন কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 79, আর্টিকেল 80, আর্টিকেল 81, না আর্টিকেল 93? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক আর্টিকেল 79 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটাও তোমরা কিন্তু ভিবিআই করবে। সংসদের এই প্রশ্নটা মানে বহুবার তোমাদের রাজ্য কেন্দ্রের কম্পিটিটিভ এক্সামে কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রাজ্যসভার গঠন কোন অনুচ্ছেদের গঠন অন্তর্গত? আর্টিকেল 79, আর্টিকেল 80, আর্টিকেল 81, না আর্টিকেল 93? তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু এসএসসি জিডিতে 2025 সালে দিয়েছিল, প্লাস তুমি যে তোমার যে আরআরবি এনটিপিসির এক্সামটা 2026 সালে সেখানে দিয়েছিল, প্লাস এবছর গ্রুপ বিতে আসতে চলেছে, প্লাস তোমার ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রশ্নটা কিন্তু দিয়েছিল। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ আর্টিকেল 80 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে, লোকসভার গঠন কোন অনুচ্ছেদে বর্ণনা করা হচ্ছে? আর্টিকেল 79, আর্টিকেল 80, আর্টিকেল 81, না আর্টিকেল 93? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন গ আর্টিকেল 81 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা আরআরবি এনটিপিসি 2025 সালে দিয়েছিল, প্লাস ডাব্লিউবিপি 2018 সালে দিয়েছিল, এবং তোমাদের কেপি কনস্টেবল 2022 দিয়েছিল প্রশ্নটি। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন গ আর্টিকেল 81 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে গেছে, ভারতের রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা কোন অনুচ্ছেদে করা হচ্ছে? এটাও তোমাদের আরআরবির এনটিপিসি 2022 সালে দিয়েছিল, 2025 সালে দিয়েছিল, এবং গ্রুপ ডির এই বছর আসার জন্য প্রশ্নটি কিন্তু ভিবিআই করবে। আর্টিকেল 123, আর্টিকেল 213, আর্টিকেল 108, আর্টিকেল 110? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ক নয়, অপশন ক নয়, অপশন ক আর্টিকেল 123 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এবার প্রত্যেকটা প্রশ্ন বলে বলে চলে যাব, কোন প্রশ্নটি কোন এক্সামে এসেছে সেটা বলছি না, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামে দুবার করে রিপিট হয়েছে। তো অর্থ কমিশন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? আর্টিকেল 110, আর্টিকেল 280, আর্টিকেল 266, আর্টিকেল 267? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ আর্টিকেল 280 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিভিআই করবে, বহুবার প্রশ্নটি তোমাদের কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখুন, ভারতীয় সংসদের উভয় সদনের যৌথ অধিবেশন ডাকার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 108, আর্টিকেল 110, আর্টিকেল 123, আর্টিকেল 79? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন ক আর্টিকেল 108 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, সংবিধান সংশোধনের ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 280, আর্টিকেল 368, আর্টিকেল 352, আর্টিকেল 360? এই প্রশ্নটিও ভিবিআই করে বহুবার তোমাদের প্রশ্নটি রিপিট হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ আর্টিকেল 368 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলির কথা কোন অনুচ্ছেদে বলা হচ্ছে? আর্টিকেল 214, আর্টিকেল 222, আর্টিকেল 231, আর্টিকেল 226? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন খ আর্টিকেল 222 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিবিআই করে বহুবার পরীক্ষায় প্রশ্নটি কিন্তু রাজ্য কেন্দ্রে রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারলে কোন অনুচ্ছেদের মাধ্যমে? আর্টিকেল 143, আর্টিকেল 137, আর্টিকেল 148, আর্টিকেল 123? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না আর্টিকেল 143 হয়ে যাবে, অপশন ক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে সুপ্রিম কোর্টের নিজস্ব রায় পুনর্বিবেচনার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 137, আর্টিকেল 143, আর্টিকেল 148, আর্টিকেল 32? এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক আর্টিকেল 137 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক সিএজি এর উল্লেখ কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 76, আর্টিকেল 148, আর্টিকেল 137, আর্টিকেল 280? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ আর্টিকেল 148 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? আর্টিকেল 14, আর্টিকেল 30,
আর্টিকেল 21, আর্টিকেল 19। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন খ আর্টিকেল 30 এবং 29 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিবিআই করবে, এই প্রশ্নটাও রাজ্য কেন্দ্রের এক্সামে বহুবার কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সাম্যের অধিকার কোন অনুচ্ছেদগুলিতে মাধ্যমে প্রদান করা হচ্ছে। আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 19 থেকে 22, আর্টিকেল 23 থেকে 24, আর্টিকেল 25 থেকে 28। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, আর্টিকেল 14 থেকে 18 অপশন ক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া তোমাদের কী আছে, নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকার কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 20 না আর্টিকেল 22। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন ক আর্টিকেল 21 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিবিআই করে বহুবার তোমাদের রাজ্য কেন্দ্রের এক্সামে কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলেছে, ভারতের সঞ্চিত তহবিল কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 266, আর্টিকেল 267, আর্টিকেল 280 না আর্টিকেল 110। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ক আর্টিকেল 266 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারতের আপৎকালীন তহবিল কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 266, আর্টিকেল 267, আর্টিকেল 280 না আর্টিকেল 110। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, আর্টিকেল অপশন খ 267 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলেছি, নেক্সট প্রশ্ন দেখে নিয়ে ওয়েট করো কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে তোমাদের কি, জাতীয় গুরুত্ব সম্পূর্ণ স্মৃতিসৌধ বা স্থান সংরক্ষণ কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 40, আর্টিকেল 44, আর্টিকেল 49 না আর্টিকেল 48-এ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, আর্টিকেল যারা 48 হবে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন গ আর্টিকেল 849 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, 2 বা ততোধিক রাজ্যের জন্য সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠাতার কথা কোন অনুচ্ছেদে বলা হচ্ছে। আর্টিকেল 214, আর্টিকেল 231, আর্টিকেল 222, আর্টিকেল 226। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ঘ আর্টিকেল 226 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 32, আর্টিকেল 226, আর্টিকেল 214, আর্টিকেল 222। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক আর্টিকেল 32 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে না, সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 32, আর্টিকেল 226, আর্টিকেল 137, আর্টিকেল 143। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন ক আর্টিকেল 32 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা কিন্তু বহুবার তোমাদের কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, চলো দেখে নিই। নেক্সট প্রশ্ন বলেছে কি না, রাজ্যে রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে দেওয়া হচ্ছে। আর্টিকেল 123, আর্টিকেল 213, আর্টিকেল 153 না আর্টিকেল 110। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন খ আর্টিকেল 213 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করে বহুবার তোমাদের কিন্তু এনটিপিসি থেকে শুরু করে, জিডি থেকে শুরু করে, ডাব্লিউপি কনস্টেবল থেকে শুরু করে পঞ্চায়েত এক্সামে বহুবার কিন্তু প্রশ্নটি রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন, এটি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। আর্টিকেল 153, আর্টিকেল 52, আর্টিকেল 213, আর্টিকেল 75। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন ক আর্টিকেল 153 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলেছে, অর্থ বিল এর সংজ্ঞা কোন অনুচ্ছেদে দেওয়া হচ্ছে। প্রশ্নটি ভিবিআই করবে, রাজ্য কেন্দ্রের কম্পিটিটিভ এক্সামে বহুবার প্রশ্নটি রিপিট হচ্ছে। আর্টিকেল 108, আর্টিকেল 110, আর্টিকেল 123, আর্টিকেল 280। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ আর্টিকেল 110 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে। আর্টিকেল 52, আর্টিকেল 53, আর্টিকেল 61, আর্টিকেল 72। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হবে, অপশন তোমার ক আর্টিকেল 52 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের নিয়োগ ও অন্যান্য বিধান কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 74, আর্টিকেল 75, আর্টিকেল 76 না আর্টিকেল 79। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে, অপশন খ আর্টিকেল 75 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে। আর্টিকেল 52, আর্টিকেল 53, আর্টিকেল 61 না আর্টিকেল 75। এই প্রশ্নটি তোমরা ভিবিআই করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ঘ আর্টিকেল 75 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর উল্লেখ কোন অনুচ্ছেদে রয়েছে। আর্টিকেল 81, আর্টিকেল 93, আর্টিকেল 79 না আর্টিকেল 97। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, আর্টিকেল 81 যারা বলতে তাদের ভুল হবে, আর্টিকেল অপশন খ 93 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, রাজ্যে
সাংবিধানিক অচলাবস্থা হলে রাষ্ট্রপতি শাসনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 368। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন খ, আর্টিকেল 356 হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, যুদ্ধ ও বহিরাক্রমের কারণে জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে ঘোষণা করা হয়? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, না আর্টিকেল 368। এই প্রশ্নটি ভিবিআই করবে রাজ্য কেন্দ্রের কম্পিটিটিভ এক্সামে, প্রশ্নটি বহুবার তোমাদের রিপিট হচ্ছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক, আর্টিকেল 352 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, না আর্টিকেল 368। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন গ, আর্টিকেল 360 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটিও তোমরা ভিবিআই করে বহুবার তোমাদের কিন্তু রাজ্য কেন্দ্রের কম্পিটিটিভ এক্সাম রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, সকল নাগরিকের জন্য সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা কথা কোন অনুচ্ছেদে বলা হচ্ছে? আর্টিকেল 39, আর্টিকেল 40, আর্টিকেল 44, না আর্টিকেল 39। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক, আর্টিকেল 39A হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, প্রতিটি রাজ্যের জন্য একটি উচ্চ আদালত থাকবে, এটি কোন অনুচ্ছেদে বলা হচ্ছে? আর্টিকেল 214, আর্টিকেল 131, আর্টিকেল 226, না আর্টিকেল 222। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন ক, আর্টিকেল 214 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, পরিবেশ বন বন্যপ্রাণী সংরক্ষণ কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 48, আর্টিকেল 48A, আর্টিকেল 49, না আর্টিকেল 47। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে অপশন ক, আর্টিকেল 48A হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আর্টিকেল 48A হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না, নেক্সট প্রশ্ন বলেছে কি কৃষি ও পশুপালনের সংগঠন কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এই প্রশ্নটি ভিবিআই করে বহুবার রিপিট হচ্ছে। আর্টিকেল 48, আর্টিকেল 48A, আর্টিকেল 47, না আর্টিকেল 49। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ক, আর্টিকেল 48 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন বলেছে কি নতুন রাজ্য প্রকাশ বা প্রতিষ্ঠাতা কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? নতুন রাজ্য প্রকাশ আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, না আর্টিকেল 4। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটিও ভিবিআই করে বহুবার তোমাদের প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা ক্ষেত্রফল বা নাম পরিবর্তন কোন অনুচ্ছেদে বর্ণিত? আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 1, না আর্টিকেল 4। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 3 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আইনের দৃষ্টিতে সমতা ও অনুচ্ছেদ সমতা কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, না আর্টিকেল 17। এই প্রশ্নটা ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন ক, আর্টিকেল 14 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটাও তোমরা কিন্তু ভিবিআই করে বহুবার প্রশ্নটি কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেবে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষ্ণব নিষিদ্ধকরণ কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা অপশন খ, আর্টিকেল 15 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে, অস্পৃশ্যতা বিলোপ কোন অনুচ্ছেদে করা হয়েছে? অস্পৃশ্যতা বিলোপ আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17, না আর্টিকেল 18। এই প্রশ্নটা ভিবিআই করে বহুবার তোমাদের কিন্তু রেল, এসএসসি এবং রাজ্যের এক্সাম রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন গো, আর্টিকেল 17 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন বলেছে কি সামরিক শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্যান্য উপাধির বিলোপ কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 18, আর্টিকেল 17, আর্টিকেল 19, না আর্টিকেল 14। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি আর্টিকেল অপশন ক, আর্টিকেল 18 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা কোন অনুচ্ছেদে সুরক্ষিত? আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21, না আর্টিকেল 22। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 20 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21, না আর্টিকেল 22। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি আর্টিকেল 23, আর্টিকেল 23 নয় আর্টিকেল 19 হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। কী বলেছেন 19 না 20? না অপশন খ, আর্টিকেল 20 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, কী বলেছে মানব পাচার ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 23, আর্টিকেল 24, আর্টিকেল 21, না আর্টিকেল 29। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন খ, আর্টিকেল 23 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিবিআই করে বহুবার তোমাদের প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধকরণ কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 23, আর্টিকেল 24, আর্টিকেল 25, না আর্টিকেল 21। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, আর্টিকেল 24 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে দেওয়া হয়েছে? আর্টিকেল 29, আর্টিকেল 30, আর্টিকেল 21, আর্টিকেল 14। এই প্রশ্ন সঠিক উত্তরটা অপশন খ আর্টিকেল 30 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আজকের ক্লাসের ফুল পিডিএফ তুমি জব এক্সামসের টেলিগ্রামে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তোমাদের এই ক্লাসের সমস্ত যে লিঙ্ক সেটা কিন্তু জব এক্সামসের ফেসবুক চ্যানেলেও তুমি পাবে। এবং তুমি জব এক্সামসের ফেসবুক চ্যানেল ইউটিউবে ফেসবুকে গিয়ে সার্চ করবে। এবং তুমি যদি রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত অঙ্কের ক্লাস যদি ফ্রিতে পেতে চাও তাহলে জব এক্সামসের ফেসবুক চ্যানেলে জুড়ে যাও। আজকের ক্লাসের আর্টিকেলের A to Z মানে 1 থেকে 395 পর্যন্ত যতগুলো আর্টিকেলের সব কিন্তু এক ক্লাসে আলোচনা করে দিলাম। রাজ্য কেন্দ্রে তুমি যে কোনো এক্সাম দাও না কেন এর বাইরে তোমাদের কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন আসবে না।